আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। কেউ যদি কাউকে সালাম দেয় আর ওই লোকটা যদি চুপ করে থাকে, প্রমাণ হলো এরা দুইজনের শত্রুতা আছে। আর যদি সালাম দেয় আর হাসি মুখে জবাব দেয়, প্রমাণ হলো এদের বন্ধুত্ব আছে। আপনাদের সাথে আমার শত্রুতা থাকলে আলোচনা চলবে? তাহলে সালামের জবাব দিলেন না, এটা কিসের আলামত হলো? যদি মিস করেন তাহলে আরেকবার দেই, পেছনের লোকটি পর্যন্ত সবাই জোরে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আ'তানা হাবিবাহু রাসূলান ওয়া নাবিয়্যা সুম্মাল হামদুলিল্লাহিল্লাযী ক্বাইলু লি'আবদিহি يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ثم الصلاة والسلام إلى يوم الدين على من لا نبي بعده ولا خلق قبله والصلاة والسلام على خير الورى شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى صاحب قاب قوسين أو أدنى والصلاة والسلام على آله الطيبين الطاهرين المكرمين والصلاة والسلام على أزواجه المطهرين والصلاة والسلام على أصحابه الذين هم قال الله تعالى لشان أصحاب رسوله الأمين رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ومن تابعهم أجمعين فقد قال الله تعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আশরাফাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আওলাদে রাসূল, মদিনা থেকে আগত মদিনার রসুল প্রেমিক বাগানের এক ফুল, সুন্নিয়তের জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা রিদওয়ান মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দূর দারাজ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় নওজওয়ান ভাইরা, কিশোর কচি কাঁচারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আলিশানে পরম শ্রদ্ধা ও মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে, আনুগত্যের সাথে, আনত মস্তকে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা সুদূর মদিনা থেকে হুজুরকে আসার এবং আপনাদেরকে দূরদারাজ থেকে আসার, আমাকে ঢাকা থেকে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের হুজুরে বিনয়ের সাথে শুকর ও সুজুদ পেশ করে সকলে একবার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে একেবারে পিছনের লোকটি পর্যন্ত ডানে বামে সবাই জোরে সোরে আকাশ বাতাস মুখরিত করে যে আওয়াজ লৌহে মাহফুজে পৌঁছবে, এমন মনের আবেগ দিয়ে কণ্ঠ দিল দারাজ করে সবাই একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? এটা হয়েছে আপনার 70 ভাগের 1 ভাগ। আপনাদের গলায় যে পরিমাণ জোর আছে তার 70 ভাগের 1 ভাগ হয়েছে, হয়নি, হক আদায় হয়নি। গলার হক আদায় করে আরেকবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতার প্রথমেই অনুরোধ করব, আজকে যে কথাগুলো হয়তো বলতে পারবো সে কথাগুলো এই রংপুরের আশেপাশের এলাকায় গিয়ে হয়তো আর বলার সুযোগ নাও হতে পারে। যেহেতু আপনারা অনেক দূর দারাজ থেকে এসছেন, অনেক মানুষ এসছেন, সেই জন্য আমি বিনীত অনুরোধ রাখব আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যা কিছু করবার, বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশেই থাকব, কিন্তু এখন শুধু আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
হাজারাতে উলামায়ে কেরাম যারা আছেন, ইসলামী চিন্তাবিদ যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, এবং আপনারা সামনে যারা মঞ্চে যারা আছেন, আমার থেকে সবাই জ্ঞানী বেশি, গুণী বেশি, এবং আমার থেকে সবাই আল্লাহওয়ালা বেশি। আমি শুধু আমার জীবনের অভিজ্ঞতালব্ধ কিছু কথা আপনাদের কাছে রাখব। আমাকে বরকতিয়ার পীর সাহেব কেবলা একটা কাগজে কিছু বিষয় বলতে দিয়েছেন। এই বিষয়গুলো যেমন মিলাদ ও কিয়াম, মুনাজাত, ইসালে সওয়াব এবং ফাতিহা, আম্বিয়া আউলিয়াগণের ওসিলা দিয়ে দোয়া করা, পীরের কাছে বায়াত হওয়া, মাযহাব মানা, কদম বুসি করা, আজানের পর হাত তুলে দোয়া করা। আমি বড় কোনো আলেম নই, বড় মুফতি নই, আপনারা জানেন আমি শুধু নুরুল ইসলাম ফারুকী, এর বেশি কিছু নই। কিন্তু আল্লাহ তাআলা আমি বিনয়ের সাথে শুকরান বলছি, ফখরান নয়, অহংকার করে নয়। আল্লাহ জানে আমার হৃদয়। আমি আপনাদের জুতা বরদার, আপনাদের সন্তান, আপনাদের দোয়ার বরকতে, উস্তাদ এবং পীর ও মুর্শিদের দোয়ার বরকতে, আমার নবীজির গোলামির বরকতে আমাকে আল্লাহ তাআলা 5 বছর ধরে মুসলিম বিশ্বের 13টি দেশ একাধিকবার ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। 18 বার আল্লাহ আমাকে হজ করবার তৌফিক দিয়েছেন। 2 বছর জেদ্দা বিমানবন্দর মসজিদে নামাজ পড়াবার তৌফিক দিয়েছেন। সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে 2 বছর ঘুরেছি। আল্লাহর নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম গণের মাজারাত, তাদের শুভ জন্মের জায়গা, তাদের কর্মপরিধি, এসব কিছু দেখবার এবং বিভিন্ন মুসলিম বিশ্বের মুসলমানদের কালচার, তাদের এনভায়রনমেন্ট, এই সব কিছু পর্যালোচনা করবার সুযোগ আমার হয়েছে। শুধু এই আলোকে আমি আপনাদেরকে বলবো, কিতাবের রেফারেন্স মাওলানা আবুল কাসেম নুরি সাহেব রয়েছেন। কিতাবের রেফারেন্স আমাদের সুন্নিদের ভিতরে হাজার হাজার আলেম রয়েছে, বিশ্ববিখ্যাত, শুধু বাংলাদেশ বিখ্যাত নয়। তাদের সামনে কিতাবের বরাত দিয়ে কথা বলবার কোন যোগ্যতা আমার নেই। আমি আমার অভিজ্ঞতার আলোকে শুধু কথা বলবো, ইতিহাসের আলোকে কথা বলবো, মনোযোগের সাথে শুনবার, এবং আমার কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আমাকে কথাগুলো বলবার সুযোগ দেবার। হাজিরিন, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله إن محبتك غالب علينا وأولادنا وأزواجنا وإننا نخاف كيف نجدك بعد الموت. فسكت النبي فنزل عليه هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم. আম্মা হযরত আয়েশা বলেন, নবীজি আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম সামনে। একজন মানুষ লোকের মাঝখান দিয়ে হুজুরের সামনে আসলো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আপনার মহব্বত এত গালেব হয়েছে, আমার ছেলে মেয়ে, আওলাদ ফরজান, টাকা পয়সা, জীবন সবকিছুর ঊর্ধ্বে আপনি। যখন মন চায় আপনাকে দেখবার দেখে যাই, কিন্তু যদি আমি মারা যাই আপনার মাকাম কোথায় হবে, আমার মাকাম কোথায় হবে জানি না। তখন কি করে আমি আপনাকে দেখব? আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ উঠল। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি থামেন, আমি বলছি।
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, তাদের সাথী হয়ে যাবা, মরবার পর তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। 1 নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যদি না পাও সাহাবী যদি না পাও আউলিয়ায়ে কেরাম, তারপর শুহাদায়ে কেরামকে ভালোবাসবা, শাহাদাতের মৌতের আশা করবা, তাহলে শহীদদের সঙ্গে তোমার হাসর হবে। যদিও শহীদ না হও, শহীদের সঙ্গে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রথমেই, বাম দিকে কথা বলবো না ভাই, চুপ থাকো, বারবার বলেছি, আমি জানি আগামী কাল থেকে আমার এই কথার বিচার শুরু হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, যদি পারেন রেকর্ড করে রাখবেন, না পারলেন লিখে রাখবেন। আমি আছি, বাংলাদেশেই থাকবো, আপনাদের সাথে একদিন নয়, আমার মওত পর্যন্ত আমি বসতে রাজি আছি। কিন্তু আগে মনোযোগের সাথে শুনতে হবে, ভালো করে শুনবেন, নিরপেক্ষ কান দিয়ে। 1 নম্বরে যেটা বলছি, খুব টাইটলি বলবো যেহেতু আমার সময় কম। 1 নম্বরে মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ হচ্ছে আসহাবুল ইয়ামিন, তারা ঈমানদার, সূরাতুল মুমিনুন, কোয়াইট ক্লিয়ার, আল্লাহতে বিশ্বাসী। 2 নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী নয়, পরিষ্কার আল্লাহ রাসূলের দুশমন, সূরাতুল কাফিরুন। 3 নম্বর হচ্ছে আরেকটি দল, এরা হচ্ছে মুনাফিক, কখনো এদিকে কখনো ওদিকে, এবং তারা বর্ণচোরা, তাদেরকে দেখলে বোঝা যাবে না একই লেভেলের, কিন্তু ভেতরে আরেক জিনিস। এই দলের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুনাফিক। সেই জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিক সম্বন্ধে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার কাছে ওরা আসবে, করজোরে দাঁড়াবে, রাসূল বলে মানবে। ইন্নাহুম লাকাযিবুন, খবরদার এদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যাবাদী। তাহলে এখানে 3 দল মানুষের পরিচয় আপনারা পেলেন না, শুধু নাম শুনলেন। আমার সঙ্গে আপনারা সবাই একটু কথা বলবেন। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে কাফের, 3 নম্বরে কি? মুনাফিক। এবার আরেকটা পর্যায়ে চলে আসি। সেই পর্যায়টা হচ্ছে এই, ইসলামের দুশমন 3 প্রকার। প্রথম প্রকার দুশমন, এরা বাকি 2টা দুশমনের সৃষ্টি করে দিয়েছে। 1 নম্বরে দুশমন ইহুদি নাসারা চক্র। ইহুদি নাসারা চক্র, তারা মুসলমানের দুশমন সামনাসামনি, যারা আমার নবীর সঙ্গে 83 যুদ্ধে জড়িয়েছিল। আজ পর্যন্ত বিশ্বের মুসলমানদেরকে যারা জিম্মি করে রেখেছে, ফিলিস্তিনের 15 দিন ব্যাপী শিশু নারীদেরকে যারা হত্যা করেছে, সারা ওয়ার্ল্ডের কোন মুসলিম লিডার কি শব্দ করে নাই। সেই কাফের যারা, তারা পরিষ্কার কাফের, এবং তারা আবার 2 শ্রেণীর দুশমন আমাদের পকেটে ভরে দিয়েছে। এই 2 শ্রেণীর দুশমনের, প্রথম শ্রেণীর দুশমন যাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে সিজদার দাগ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ জপে, জিকির করে, পীর মুরিদি করে, মাদ্রাসা পড়ায়, ইমামতি করে, মুহাদ্দিসি করে, এই লেভেলের মধ্যে এর ভিতরে তারা একটা শত্রু সৃষ্টি করে দিয়েছে। তাদের ভিউ সৃষ্টি করে দিয়েছে কি? জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা ও মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার প্রেম, তার মহব্বত মানুষের অন্তর থেকে যাতে করে মুছে দেওয়া যায়, সেই জন্য তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। এই কাজটি ইহুদিদের ছিল। ইহুদিরা কোরআন শরীফে মুহাম্মাদের নাম যেখানে যেখানে লেখা আছে, এটা মুছে দিয়ে কোরআন শরীফ রিপ্রিন্ট করে বাজারে বিক্রি করতে নিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন, এই কোরআন শরীফ জ্বালিয়ে দিন। ইহুদিরা নবীজিকে কুয়া পুড়ে মেরে ফেলবার জন্য কুয়ার উপরে মসজিদ বানাইছে, সুন্দর মসজিদ।
হুজুরকে দাওয়াত দিতে গেছে, এই মসজিদে নামাজ পড়াবেন আপনি, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমরা সেজদা করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে মসজিদ আপনাকে মারার জন্য, শহীদ করার জন্য ফাঁক পাতা হয়েছে, ওই মসজিদকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। রাসূলুল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর শত্রুর কাজ কি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়তের মহব্বত, তাদের প্রেম, তাদের আদব থেকে মানুষকে দূরে সরাতে চেষ্টা করবে। এবার তৃতীয় পর্যায়ের আরেকটা শত্রু ইহুদিরা সৃষ্টি করে দিয়েছে। বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, আপনারা জানেন হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে, পাখি দিয়ে পাখি ধরে, হাতি দিয়ে হাতি ধরে। ইমানদারকে ধরার জন্য ইমানদারও লাগে, লাগে না লাগে? নামাজি ধরবার জন্য নামাজ লাগে। এরা আল্লাহওয়ালা মানুষগুলোকে, পীর ভক্ত, রসুল প্রেমিক মানুষগুলোকে গোমরা করার জন্য ভণ্ড পীরের সৃষ্টি করে দিয়েছে। তাহলে শত্রু কয় প্রকার হলো? 3 প্রকার হলো। কয় প্রকার হলো? 3 প্রকার। এক প্রকার শত্রু সরাসরি কাফের। দ্বিতীয় প্রকার শত্রু যারা নামাজ রোজা করে আমাদের টুপি দাড়ি বেশে, এই দ্বিতীয় প্রকার শত্রুর নাম হচ্ছে মুনাফিক। দ্বিতীয় প্রকার শত্রুর নাম কি? মুনাফিক। এবং তৃতীয় প্রকারের শত্রু যারা, সেটা হচ্ছে ভণ্ড পীর। যারা আল্লাহওয়ালার সুরতে, যারা পীরি মুরিদির সুরতে আল্লাহওয়ালার পথ থেকে, তাসাউফ তরিকার পথ থেকে মানুষকে ডাইভার্ট করে গোমরাহির দিকে নিয়ে যায়, শিরক ও বিদআতের দিকে নিয়ে যায়। তাহলে 3 রকমের শত্রুর পরিচয় মোটামুটি আপনারা পেয়েছেন? পান নাই? তো বলেন না কেন পেয়েছি? আমি সারাক্ষণ চিল্লাবো আর আপনি একবার জি কিংবা না এটা করবেন না? এটা কি দায়িত্ব পালন? ইনসাফ হলো এটা? ইনসাফের কথা বলুন। 3 প্রকারের শত্রু পেয়েছেন আপনারা? এবার আসেন, প্রথম থেকে আমি বলি, সেটা হলো এই, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ইসলামের যে কয়টা বড় ক্ষতি করেছে, যে কয়টা মেজর দুর্ঘটনা ঘটিয়েছে, ইহুদি নাসারা, কোন কাফের নিজেরা ঘটায় নাই, এই 2 নম্বর শত্রু দিয়ে ঘটাইছে। 1 নম্বরে রাসূলুল্লাহকে 1 মাস কাঁদাইছেন, মা আয়েশাকে 1 মাস বিছানায় রাখছেন। মা আয়েশা দুশ্চরিত্র বদনাম ছড়িয়ে, এই কাজটা কি কাফেররা করেছিল না নামাজি করেছিল? রাসূলুল্লাহর পিছনের কাতারে নামাজ পড়েছে 470 জন মুনাফিক ছিল। তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা আত-তামিমিও, তাদের সর্দার, বাকিটার নাম বললাম না আজ পর্যন্ত যারা আছে। আমি আস্তে আস্তে বলছি, আগে হজম করতে হবে, তিতা লাগুক কানে, একটু সবুর করে শুধু পেটে নিয়ে হজম করবেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আগামীকাল থেকে আমাকে ধরবেন। বাংলাদেশে বাউন্ডারিতে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে মারার জন্য কুয়া খুঁড়ে হুজুরকে দাওয়াত দিতে গেছিল পাগড়ি বেঁধে, তারাও নামাজি না বেনামাজি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, তার কপালে নামাজের দাগ আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি ছিল। সে নামাজি ছিল কিনা? পাগড়িওয়ালা ছিল কিনা? ছিল। তারপরে যদি চলে আসেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে যারা, এটা কি কোনো কাফের করেছে না মুসলমান নামাজি করেছে? নামাজিরা করেছে। বাতা লাগবে কথাগুলো, একটু বেখাপ্পা লাগবে, কিন্তু হক। হযরতে উসমানকে যারা শহীদ করার জন্য 40 দিন বাড়ি ঘেরাও করে রাখলো, 40 দিন তারা জামাতের সাথে আযান দিয়ে নামাজ পড়েছে। তারপর উসমানের দাড়ি ধরে টান দিয়েছে, তারপর উসমানকে শহীদ করেছে। তারপরে আমির মুয়াবিয়ার কাছে গিয়ে বলেছে ওসমানকে আলী শহীদ করেছে, মিথ্যা খবরটা আয়েশার কাছে গিয়ে বলেছে মক্কায়।
আলী উসমানকে শহীদ করেছে, লাগাই দিল জঙ্গে জামাল। 83 যুদ্ধে মাত্র 449 জন মুসলমান মারা গেল। 7 দিনের এক যুদ্ধে 70,000 মারা গেল। মুসলমান এই বড় ক্ষতিটা কারা কাফের করেছিল? কাফের করে নাই, আমাদের দিয়ে করাইছে। তারপরে আসেন হযরতে আলীকে যে শহীদ করেছে, সেই লোকটি এত বড় আল্লাহওয়ালা ছিল, চেহারা নুরানি ছিল, বড় দাড়ি ছিল। সে ঘুমাইলেও তার জিহ্বা জিকির করেছে। সেই লোকটি বলেছে আলীর চাইতে বড় কাফের দুনিয়ায় কেউ নাই, যে আলীকে কাফের বলবে না সেও কাফের। হযরতে আলীকে শহীদ করেছে নামাজের সময়। সেই লোকটিও নামাজি ছিল, পরহেজগার ছিল। শুধু শোনেন এক এক করে। হযরতে আলীর পর যদি আসেন, হযরতে হুসাইনের কাছে আসেন। হুসাইনকে যারা শহীদ করেছে 9 দিন ব্যাপী অবরোধ করে রেখেছে। জুমার দিন হযরতে হুসাইন জুমার শিবিরে আজান দিয়েছেন। 72 জন হযরত হুসাইনের সঙ্গী, তাদের 14 জনের দেহে আল্লাহর নবীর রক্ত সরাসরি প্রবাহিত ছিল। এই 72 জনের মধ্যে জুমার নামাজের জন্য আজান দিয়েছে। ওইদিকে পাপাত্তা মিস্টার ইয়াজিদের বাহিনী, তারাও জুমার জন্য আজান দিয়েছে। 2 আজানের শব্দ এক, 2 আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আজানের শব্দে বেশ কম নাই, কিন্তু 2 আজানের দাবিতে বেশ কম। এক আজানের দাবি হুসাইনকে হত্যা করে হলেও, 72 জনকে হত্যা করে হলেও, আল্লাহর নবীর আওলাদকে হত্যা করে হলেও নিজের গদি পাকাপুক্ত করতে হবে। আর হুসাইনের শিবিরের আজান 72 জনের আজানের দাবি হলো আমাদের 72 জনের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর নাতি হুসাইনকে বাঁচানো, আল্লাহর দ্বীনকে বাঁচানো। সেই আজানের দাবি, সেই আজানের ধারাবাহিকতা পৃথিবীতে আজও আছে কিনা বলেন? সেই 2 আজানের 2 ভিউ এখনো আছে, ধারাবাহিকতা শেষ হয়নি। হুসাইনের পরে যদি আসেন, আল্লাহর ঘরের মতো পবিত্র জায়গা, পবিত্র ঘর, আল্লাহর ঘরে যারা আগুন দিল, আগুন দেওয়ার কাজটি হুসাইনকে যারা শহীদ করেছে, হুসাইনের শাহাদাতের পর হুসাইনের নিষ্প্রাণ পবিত্র দেহের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করেছে। ওরাও তো নামাজি ছিল, এক ফোঁটা চোখের পানি কারো আসে নাই। নির্দয় তারা হুসাইনকে শহীদ করার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য কাবা ঘর ঘিরে ফেলল। তিনি আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন, কাবা ঘরে অগ্নি সংযোজন করা হলো। এই কাবা ঘরে আগুনটা মিস্টার বুশ দেয় নাই, ইউরোপ দেয় নাই, হিন্দুরা দেয় নাই। কাবা ঘরে আগুন যারা দিয়েছে তারাও নামাজি। কাবা ঘরের পরে যদি আমরা আসি, মসজিদে নববী পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর নবী স্যান্ডেল পরা দিয়েছেন। স্যান্ডেলের পায়ের তলায় একটু ধুলা, সেইটুক আরশে লাগার কারণে যদি আরশের মর্যাদা এত হয়, আর সেই নবী নিজে গোটা দেহ সশরীরে, শরীর মোবারক নিয়ে যেখানে শুয়ে আছেন, সেই জায়গার মূল্য কি আরশের থেকে কম? সেই জায়গার মূল্য আরশের থেকে বেশি। সেইখানে আল্লাহর নবী শুয়ে আছেন, যেখানে সিদ্দিকে আকবর শুয়ে আছেন, যেখানে ওমর ইবনুল খাত্তাব শুয়ে আছেন, যেখানে বেহেশতের গোটা গালিচা পড়ে আছে, যেখানে মিম্বারে রাসূল আছে, যেখানে মেহরাবে রাসূল আছে, যেখানে সুতুরে হান্নানা আছে। সেই মসজিদকে 7 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, ইকামত বন্ধ করে দিল। বুড়া গাদা বাঁধলো, বুড়া গাদা পেশাব পায়খানা করাইলো মসজিদের মধ্যে। এই কাজটা মিস্টার বুশ করে নাই, আমেরিকা করে নাই, ইউরোপ করে নাই, এটা নামাজিরা করেছে। এই 2 নম্বর শত্রুরা করেছে। কয় নম্বর শত্রু? মনে রাখবেন, আপনার আল্লাহর হস্তে এত মানুষ কথা বলেন, কয় নম্বর শত্রু করেছে? তারপরে আবার যদি পরে আসেন, মসজিদকে অপমান করার ধারাবাহিকতা শেষ হয়নি। সারা বিশ্বে মসজিদকে অপবিত্র করা, অপমান করা, ধ্বংসযজ্ঞ চালানোর গোষ্ঠী গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার এক অংশ আমার দেশ বাংলাদেশও আছে। আমরা কয়েকদিন আগেই দেখেছি বাইতুল মুকাররম মসজিদেও জুতা ছোড়াছুড়ি হয়েছে। হয়েছে কিনা বলেন? কারা করেছে? নামাজিরা করেছে। বাইতুল মুকাররম মসজিদে জুতা দিয়ে মসজিদকে অপমানিত করেছে। হিন্দুরা করেছে না কাফের করেছে না নামাজিরা করেছে? টুপিওয়ালারা করেছে। কারা করেছে? টুপিওয়ালারা করেছে। তারপরে এদিকে আবার যদি চলে আসেন, আমি জিজ্ঞেস করতে চাই যে আজ এই দ্বিতীয় রকম শত্রু ইহুদিরা তৈরি করে দিল। ইংল্যান্ড
সুইজারল্যান্ডে মাদ্রাসা বানাইল, মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা দিয়ে মোল্লাদেরকে কিনে সেখানে ইহুদি নাসারাদেরকে পড়াইয়া আলেম বানাইল। গবেষণা করা হচ্ছে, তাদের এই গবেষণার একটাই উদ্দেশ্য, কোরআন হাদিস দিয়ে মুসলমানদের অন্তর থেকে রাসূলকে কি করে ছোট করা যায়, নবী পাককে কি করে সাধারণ মানুষের কাতারে আনা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে তার মর্যাদা ক্ষুণ্ণ করা যায়, তার মহব্বত, তার প্রেম মানুষের অন্তর থেকে কিভাবে চিরতরে মুছে দেওয়া যায়, এই জন্য বাহিনী তৈরি করল, দাড়িওয়ালা পাগড়িওয়ালা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় দাঁড় করায় দিল। আওলাদের রাসূলদেরকে কতল করা হয়েছে। ইহুদিদেরকে আল্লাহর নবী বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। খায়বারের যুদ্ধের পরে হুজুর বলেছেন, ইহুদি নাসারাদেরকে আরবের সীমানা ইয়ামান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এর ভিতরে কোনো ইহুদি নাসারা না থাকে বের করে দাও, নাহলে তোমরা আরামে থাকতে পারবা না। আজকে সেই পবিত্র জমিনে ইহুদিরা আমাদের ঘর জামাই। সেই ইহুদি নাসারাদেরকে বের করে দেওয়ার পর, খায়বারের যুদ্ধের পর ভূমধ্য সাগরের ওই পারে হযরতে ওমরের ভাঙ্গা বাড়ি আজও আছে। সেই বাড়িতে হযরতে ওমরের কাছে সেই ইহুদি নেতৃবৃন্দ ভূমধ্য সাগরের ওই পারের ইউরোপ থেকে এসে হাঁটু গেড়ে ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে বলতো, হুজুর আল্লাহর দোয়াই লাগে আপনি শুধু ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবেন না, আমরা আপনাকে ট্যাক্স দিয়ে গেলাম, খাজনা দিয়ে গেলাম। অর্ধেক পৃথিবী মুসলমানের হুকুমতে চলে আসলো, বাকি অর্ধেক পৃথিবীতে ইসলামের আলো পৌঁছে গেল। মুসলমানের আজকে যে দুরবস্থা, এক সময় মুসলমানকে ট্যাক্স দিয়ে ইহুদি নাসারা পৃথিবীতে বেঁচেছিল, আর এখন মুসলমানের চাইতে নিকৃষ্ট ভিক্ষুক জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এই পর্যায়ে আমাদেরকে কারা আনলো? কে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসলো? এক নম্বরে দায়ী করতে হবে এই মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদের কারণে আমাদের এই অবস্থা। গোলামি করে তারা ইহুদি নাসারাদের মার খাই আমরা। একাধিক 15 দিন ব্যাপী সেই 1,500 মানুষকে হত্যা করা হলো, কেউ শব্দ করলো না, জাতিসংঘ হাত জোর করে থাকলো, কিছুই হলো না। কেন? এই পর্যায়ে আমাদেরকে আজকে মুসলিম নেতৃবৃন্দ আমাদেরকে এই পর্যায়ে এনে দিয়েছে। কারা এনেছে? তারা এনেছে। কিভাবে আনলো? ইহুদিরা যখন প্রতিশ্রুতিবদ্ধ হলো, মুসলমান তোমাদের নবী যখন বলেছে আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব থেকে ইহুদি নাসারাকে বের করে দাও, তখন আমরা দেখে নেব মুসলমান কি করে ঘুমায়। এক রাতের জন্য মুসলমানকে আরামে ঘুমাতে দেওয়া হবে না। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইহুদিরা আক্রমণ শুরু করলো, গোটা মুসলিম বিশ্বকে পরাজিত করলো। ক্রুসেডের যুদ্ধে বাইতুল মুকাদ্দাসে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে গেল। মুসলমান মেরে গলার মতো রক্তের মধ্যে ভাসায় দিত। বাগদাদের খলিফা আব্বাসী, সৌদির খলিফা উমাইয়া, তারা হাত জোর করে বলল, আমরা সারেন্ডার করছি, দেশ নিয়ে নাও, আমাদেরকে আর মেরো না। আল্লাহ তাআলা যতবার ইসলামকে রক্ষা করেছে, অনারবদের দ্বারা রক্ষা করেছে, আরবদের দ্বারা নয়। সেই অনারব কোথায়? তুরস্ক। তুরস্কের সালাউদ্দিন সুলতান গাজী, সালাউদ্দিন জঙ্গি তলোয়ার উঁচু করে বলল, মুসলমানের দেহে এক ফোঁটা রক্ত থাকাতে মুসলমানের কোন দেশকে নিতে দেওয়া হবে না। সালাউদ্দিন জঙ্গি একদিক থেকে যুদ্ধ শুরু করলো, মিশরের কায়রো সিটাডেল থেকে ইউনাইটেড করে সেনাবাহিনীকে যুদ্ধ শুরু করলো। 23টা দেশ পুনর্দখল করে নিয়ে নিল। 23টা দেশ দখল করে বাইতুল মুকাদ্দাস জয় করলো। বাইতুল মুকাদ্দাসের সেনাপতি অসুস্থ হলো। ইহুদি সেনাপতি অসুস্থ হলে ইহুদি সেনাপতি বলল, যুদ্ধ মুলতবি, আমি অসুস্থ। রাতের বেলা একজন হেকিম আসলো, এসে বলল, জনাব আমি আপনার চিকিৎসা করবো। আমি হেকিম, হ্যাঁ চিকিৎসা করো। 30 দিন চিকিৎসা করলো, সেই ভালো হয়ে গেল। যাবার বেলায় বিদায় নিচ্ছে, তখন বলছে, হেকিম সাহেব তুমি কে? পরিচয় দাও। না, আমার পরিচয় দেওয়া যাবে না, আপনি সুস্থ হয়েছেন, আগামীকাল থেকে আপনি যুদ্ধ করবেন, এটাই কথা, পরিচয় দেওয়া যাবে না। তোমাকে পরিচয় ছাড়াও যাবে না, বলো তোমার পরিচয় কি? সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেদিন ভরাট কণ্ঠে বলেছিলেন, 23টা দেশ যে দখল করেছে, তোমাদের ইহুদি নাসারা চক্রের সঙ্গে যে যুদ্ধ করছে, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছে বলে, হ্যাঁ আমি সেই সালাউদ্দিন আইয়ুবী। মুসলমান এমন কাপুরুষ নয়, অসুস্থ মানুষের উপরে আক্রমণ করে দেশ জয় করবে তা নয়, সুস্থ একজন বাহাদুরের সঙ্গে মুসলমান লড়বে। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে মুসলমানের সুজাত, এটাই হচ্ছে মুসলমানের বাহাদুর। যুদ্ধ শুরু হয়ে গেল। পরের দিন আবার যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাইতুল মুকাদ্দাস বিজয় হলো। বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসের মিম্বারে দাঁড়িয়ে সালাউদ্দিন আইয়ুবী সেদিন বলেছিল, এ মুসলিম নেতৃবৃন্দ শুনে রাখো, তিনটা দোষ কারণে আজকে তোমরা এই পর্যায়ে গিয়েছিলে, ওই তিনটা দোষ যেন তোমাদের ভিতরে আর ফিরে না আসে। ওই তিন দোষে তোমরা যদি দুষ্ট হও, তোমাদের কাছ থেকে তোমাদের হুকুমত আবার চলে যাবে। তার 1 নম্বর দোষ হলো নারী, 2 নম্বর ক্ষমতার ভোগ বিলাস, 3 নম্বর মাদক দ্রব্য ব্যবহার। এই তিনটা কাজ তোমরা করবে না, তাহলে তোমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস কোন ইহুদির থাকবে না। কিন্তু আপনারা বলুন, আজ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এই তিনটা দোষে জড়িত দুষ্ট কিনা বলেন আপনারা? এই 3 দোষের কারণে আজ আমরা এই পর্যায়ে গিয়েছি। যাবার পরে এই 3টা শত্রু কাজ করছে ইহুদিদের। এক শত্রু কাফের সরাসরি যুদ্ধের ময়দান, দ্বিতীয় শত্রু হলো আমাদের দেশে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তৃতীয় শত্রু হলো কারা? যারা ভণ্ড পীর, তাদের কথা রাখলাম। প্রথম 2 নম্বর শত্রু কারা কারা? এবার ভালো করে শুনেন, একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, করেছিল জুলখুয়াইসারা পাগড়িওয়ালা। হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দানে বামে দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আনসারীরা হাত জোড় করে কাঁদছে, রাসূলুল্লাহ বোধহয় আমাদের সাথে আর মদিনায় যাবেন না। আর জুলখুয়াইসারা বড় পাগড়িওয়ালা দাঁড়িয়ে গেল, মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করতে পারলেন না, আপনি তো আমাদেরকে দেখা উচিত ছিল, আপনি কেন আপনার আত্মীয় স্বজনকে সব দিয়ে ফেললেন? রাসূলুল্লাহ বললেন, ওয়াই হাকা ওয়া মান ইয়াদিল ইসলাম আদিল, এই কপাল পোড়া, আমি যদি ইনসাফ করতে না পারি কে ইনসাফ করবে বল? হযরত ওমর তলোয়ার খুললেন, আজিল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনকাহু, আমাকে হুকুম দেন আমি তার গর্দান ফেলে দেব। হযরত খালিদ ইবনে ওয়ালিদ লাঠি উঠাইলেন, হুজুর আমাকে হুকুম দেন আমি তার গর্দানে বাড়ি দেব। আল্লাহর নবী বললেন, লা আতরুকহু, ছেড়ে দাও তাকে, মেরো না। তার পরিচয় শুনে নাও, এই লোকটির বিস্তৃতি কিয়ামত পর্যন্ত নসবী আর নিসবতি আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের চরিত্র তোমরা জেনে নাও। তারা টুপিতে, দাড়িতে, পাগড়িতে, লিবাসে, তসবিতে, জিকিরে, তিলাওয়াতে, নামাজে, ওয়াজে সব থেকে ভালো হবে। কালামুহুম কা কালামিল আম্বিয়া, সূরাতুহুম কা সূরাতিল মালায়েকা, তাদের কথা হবে নবীদের মতো, সূরত হবে ফেরেশতার মতো। কিন্তু মনে রেখো, তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক তীর এবং শিকার। শিকার হলো পাখি, পাখি শিকার। তীর যদি পাখিকে মারেন আপনি, তীর গিয়ে পাখিকে চুমু দিয়ে আদর করবে, কি করবে? পাখির পেট ছিদ্র করে দিয়ে পাখিকে মেরে ফেলবে। পাখির সঙ্গে যেমন, শিকারের সঙ্গে যেমন তীরের কোনোদিন বন্ধুত্ব হয় না, ঠিক তেমনি এই লোকগুলো হবে তীর, ইসলাম হবে পাখি। এই লোকগুলো হবে তীর, ইসলাম হবে পাখি। আজকে মিস্টার, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা ভয়ের কারণ নয়, ঈমান আকীদার জন্য হুমকি। ভয়ের কারণ আমার মতো হুজুর। কোন মিস্টার, কোন মাস্টার, কোন ডাক্তার এ কথা বলে নাই যে রাসূলুল্লাহর কবরটা তুলে ফেলে দাও, সবুজ গম্বুজ ভেঙে দাও। এ কথা কি কোন মাস্টার মিস্টার বলেছে? মিস্টার আলবানী, নাসিরউদ্দিন আলবানী তাহযীরুস সাজিদ কিতাবের মধ্যে আব্দুর রহমান কওমেতি সে আহকামুল জানায়েজ ওয়া বিদুহা, এই কিতাবের মধ্যে, হুজ্জতুন নবী কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর রওজা, ওরা রওজা বলে না, রওজা বললে রাসূলুল্লাহকে ইজ্জত দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সলিমউদ্দিন কলিমউদ্দিন জবিরউদ্দিনের পুত্রের মতো একজন আব্দুল্লাহর পুত্র রাসূল, তাকে মর্যাদা দেওয়া যাবে না। সেই জন্য তার রওজাকে রওজা না বলে কবর লিখে বলেছে রাসূলুল্লাহ কবরটাকে মসজিদে নববী থেকে তুলে ফেলে দিলে দুনিয়ার মানুষগুলো শিরক থেকে বাঁচত। জোরে বলেন আল্লাহ। কি হলো আপনাদের রংপুরবাসী? ভিতরে কি ঈমান আর ইশক কোনো কিছু নেই? আল্লাহর নবীর রওজাকে যারা বের করতে চায় তারা কি মুসলমান? আল্লাহর নবীর রওজা বের করে দিলে ভালো হতো। আব্দুর রহমান লিখেছে তার কিতাবের মধ্যে, সবুজ গম্বুজ নিয়ে কবিরা লেখে, সবুজ গম্বুজ নিয়ে কবিরা নাথ লেখে, সবুজ গম্বুজের দিকে আল্লাহওয়ালা তাকায় থাকে। এই সবুজ গম্বুজটা ভেঙে ছাদ বানায় দিলে মানুষ শিরক থেকে বাঁচত। এই ইহুদিরা এই দলটাকে শিখিয়ে দিয়েছে। অতিভক্তি চোরের লক্ষণ মনে রাখবেন, কথাটা কোরআন হাদিসে কোনো জায়গায় থাকবে না থাক, কিন্তু সবচাইতে অতীব সত্য কথা, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে কিনা বলেন?
এরা শিখাইয়া দিল, হে মুসলমানদেরকে, আল্লাহর নবী শিরক থেকে বাঁচতে কইছে, শিরকের চেয়ে বড় গুনাহ নাই, এইগুলা তোমরা শিরকের তালিকা করে দিয়েছে। 1 নম্বরের তালিকা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামুন, আপনারা তাকবীর দিলে আমি বক্তব্য শোনা পাবো না। তাকবীর পড়ে দেবেন, তাকবীর মুখ দিয়ে নয়, আপনার হৃদয়কে শানিত করেন, যে হৃদয় নবী